আসসালামু আলাইকুম। আমি আবু সালেম নুমান, সহকারী শিক্ষক, ২৮ নং রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাতক সুনামগঞ্জ। আজ আমি আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ৫ থেকে ১১ বছর বয়সী যারা তাদের সুরক্ষা অ্যাপসে কিভাবে নিবন্ধন সম্পন্ন করবেন সে সম্পর্কে। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সেই সাথে পাশে থাকা বেল আইকন অন করে দিলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো চলুন ভিউয়ার্স, আমরা আমাদের মূল আলোচনায় যাই। প্রথমে আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজারে সার্চ করে আমরা লিখব surokha.gov.bd। এবার সার্চ বাটনে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস দেখা যাবে। প্রথমে থাকবে হোম মেনু, তারপরে নিবন্ধন, টিকা কার্ড, টিকা সনদ যাচাই। তারপরে চাইলে আমরা ইংলিশও করে নিতে পারবো এই অপশনগুলোকে, আবার চাইলে বাংলায় করে আমরা আমাদের কাজ করতে পারবো। তো আমরা যেহেতু নিবন্ধন করব, এজন্য নিবন্ধন অংশে আমরা ক্লিক করব। করলে এই ধরনের একটা ইন্টারফেস দেখা যাবে। প্রথমে থাকবে জাতীয় পরিচয়পত্র, তারপরে জন্ম নিবন্ধন সার্টিফিকেট। যেহেতু আমরা আমাদের শিশুদের জন্য নিবন্ধন করব এবং তাদের যেহেতু জন্ম নিবন্ধন সার্টিফিকেট রয়েছে, এজন্য আমরা এই অংশে জন্ম নিবন্ধন সার্টিফিকেট এই অংশে আমরা ক্লিক করব। করলে এই ধরনের একটা ইন্টারফেস দেখা যাবে। এখানে জন্ম সনদ নাম্বার দেওয়া আছে এবং উদাহরণস্বরূপ একটা নাম্বারও একটা নাম্বার দিয়ে দেখানো হচ্ছে। তো আমরা আমাদের শিক্ষার্থীর জন্ম সনদ নাম্বারটা এখানে আমরা দিয়ে দিব। আমি আমার একজন শিক্ষার্থীর জন্ম সনদ নাম্বার এখানে দিলাম এবং এখান থেকে আমি জন্ম তারিখটা দিয়ে দিব। এখান থেকে প্রথমে দিন, পরে মাস, তারপরে বছর এই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে দিব। সবশেষে এখানে একটা ক্যাপচা কোড থাকবে, এই কোডটা আমি এখানে দিয়ে দিব। যদি আমার ক্যাপচা কোডটা মিলে যায় তাহলে যাচাই করুন এই অংশটা সচল হবে, না হয় সেটা নিষ্ক্রিয় থাকবে। যখনই এটা অ্যাক্টিভ বা সচল হয়ে যাবে তখন এখানে যাচাই করুন ক্লিক করব। করলে নাম চলে আসবে। এখানে দেখাবে যে এই জন্ম নিবন্ধনটা যে স্টুডেন্টের তার নাম এখানে দেখা যাবে। আমি এখানে অভিভাবকের মোবাইল নাম্বার দেব। অভিভাবকের মোবাইল নাম্বার দেওয়ার পরে এখান থেকে বিভাগ সিলেক্ট করব। যেহেতু আমি সিলেট বিভাগের সিলেট দিলাম। তারপরে জেলা সিলেক্ট করব, উপজেলা সিলেক্ট করব, পৌরসভা অথবা ইউনিয়নে থাকলে ইউনিয়ন সিলেক্ট করব, ওয়ার্ড যেটা আছে সেই ওয়ার্ডে সিলেক্ট করে কোন কেন্দ্রে টিকা দেওয়া হবে দিতে ইচ্ছুক সেই কেন্দ্রটিকে আমি সিলেক্ট করে দিব। সবশেষে এখানে যদি রাইট চিহ্ন দেওয়া না থাকে তাহলে এখানে রাইট চিহ্ন দিব। আমি শপথ করিয়া বলিতেছি যে এই ফর্মে বর্ণিত তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য। এই অংশটায় আমি রাইট চিহ্ন দেব এবং সংরক্ষণে ক্লিক করব। যদি এখানে দেওয়ার পরে মোবাইলে একটা কোড যাবে এবং সেই কোডটাকে আমি ভেরিফাই করে নিতে হবে এবং পরবর্তীতে এই কোড থেকে আমি টিকিট কার্ড সংগ্রহ করতে পারবো। এভাবে আমরা আমাদের শিশুদের জন্ম সনদ দিয়ে সুরক্ষা অ্যাপসে নিবন্ধন সম্পন্ন করতে পারবো। তো যদি এখানে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমি পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।